আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আসেন, যে বিষয়গুলো ঘটেছে নির্বাচনের পরিবেশে আমরা দেখলাম যে বাংলাদেশে প্রথম কোনো নির্বাচন হলো কারো জীবনহানির জীবন কারো মৃত্যু ছাড়া, হত্যা ছাড়া। আমরা শেরপুরের একটি ঘটনা দেখেছি, সেটা নির্বাচনের আগে একজন বোধহয় অসুস্থ হয়ে মারা গেছে নির্বাচনে, অসুস্থ হয়ে। এই পর্যন্ত ঠিক ছিল, সেনাবাহিনীর দায়িত্ব পর্যন্ত ঠিক ছিল। ফলাফলের ক্ষেত্রে পুরোপুরি আমি আপনাদের নিয়ে যাব পাকিস্তানে। কেন পাকিস্তান বললাম? পাকিস্তানে যা ঘটেছে বাংলাদেশে তাই ঘটছে বলে আমি মনে করছি। পাকিস্তানে ইমরান খানকে ডিপ স্টেট হারাবে, মানে পাকিস্তান সেনাবাহিনী হারাবে। কারণ ইমরান খান সেনাবাহিনীর কথা শুনছে না। ডিপ স্টেট বলতে কি? আমেরিকার লবি, আমেরিকা, ইউরো, কি বলে, এশিয়া প্লাস আমেরিকার যে ডিপ স্টেট, সেই কানেকশন ইমরানকে হারাবে। ইমরান আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে, আর আমেরিকা ইস্টাবলিশমেন্টকে বলছে ইমরানকে হারাও। এটা হলো মূল থিম। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। ইমরান খানকে হারানোর জন্য আসিম মনির সর্বোচ্চ মেকানিজম তৈরি করলেন, আইএসআই কে ব্যবহার করলেন। ইমরান খানের যে নেতাদেরকে নমিনেশন দেয়া হলো, প্রথমে সব গ্রেপ্তার করে ফেললো মিথ্যা মিথ্যা মামলায়। ইমরান খান সেকেন্ড সারির নেতাদের দাঁড় করালেন, তাদের গ্রেপ্তার করা হলো। ইমরান খান থার্ড লেয়ারের নেতাদের দাঁড়া করালেন, তাদের গ্রেপ্তার করা হলো। এইরকম করে ফোর্থ ফিফথ লেয়ারের নেতা পর্যন্ত ইমরানকে আসতে হয়েছে, যাদেরকে অনেকে চিনতই না। যারা ধরেন আপনার আসনে মিস্টার জব্বর আলী প্রার্থী বিএনপির বা জামাতের, গ্রেপ্তার করে নিয়ে গেছে। মিস্টার কুদ্দুসকে দেয়া হলো, গ্রেপ্তার করে নিয়ে গেছে। এরপরে মিস্টার জলিলকে দেয়া হলো, তাকেও গ্রেপ্তার করে ফেলছে। ঠিক এইভাবে ইমরানের পিটিএ নেতাদের গ্রেপ্তার করে ফেলে। তারপরে শুধু এমন এমন প্রার্থীদেরকে ইমরান দিল পিটিয়ে। ইমরান কিন্তু জেল থেকে করছে এগুলো, সে কিন্তু জেলে, বাইরে না, তাকে জেলে ঢুকিয়ে রাখছে নির্বাচনের জন্য, যাতে সে কোনো রকম কিছু করতে না পারে। এরকম ইমরান খানের পিটিএর ফোর্থ ফিফথ লেয়ারের নেতাদেরকে নমিনেশন দিল, যাদেরকে জনগণ চিনত না। নির্বাচনে যত রকম চেষ্টা করলো, কিন্তু জামাত এখানে ব্যর্থ হয়েছে, পিটিএ সফল হয়েছে। কারণ পিটিএর কর্মীরা ভোট কারচুপির সুযোগ দেয়নি। প্রত্যেকটা কেন্দ্রে হার্ড লাইনে কাজ করেছে, ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিয়েছে একদম ফুল টাইম। ফলাফল ঘোষণা শুরু হলো। নওয়াজ শরীফ হেরে গেলেন, মরিয়ম নওয়াজ হেরে গেলেন, এখনকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হেরে গেলেন। মানে বিগ বিগ ব্যক্তিগুলো, অর্থাৎ ইমরানের এগেনস্টে কোয়ালিশন হলো কি? সকল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলে, অর্থাৎ পিডিএম, অর্থাৎ মুসলিম লীগ নুন, পিপলস পার্টি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট সহ সবাই জোট করলো পিটিএর বিরুদ্ধে। তারপরও নওয়াজ শরীফ, মরিয়ম নওয়াজ, শাহবাজ শরীফ সব গোহারা হারলেন। কার কাছে? ইমরানের প্রার্থীর কাছে। ফলাফল আসতে শুরু করলো ঠিক বাংলাদেশে কালকে যা ঘটছে পাকিস্তান তাই হয়েছিল আগে। কি ঘটলো? ফলাফলে প্রথম দিকে মিডিয়া কি করলো? যেখানে যেখানে জিতলো পিডিএম, ওগুলো বলা শুরু করলো পিটিএটা স্টপ রেখে দিল। প্রথমে দেখালো অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক। এট এ টাইম পিটিএ নির্ভর কিছু করলো মাধ্যম, বোল্ড টিভি, এয়ারওয়াই টেলিভিশন, তারা কি করলো? দেখলো যে কি মিডিয়া খুব শুরু হয়ে গেছে। তারা কি করলো? পিটিএ রেজাল্ট দেওয়া শুরু করে দিল। পিটিআই টানা 125টা আসন জিতে গেল, সিরিজ। অমুক জায়গায় পিটিআই, অমুক জায়গায় পিটিআই, অমুক জায়গায় পিটিআই, অমুক জায়গায়। রেজাল্ট শিটে আমি লাইভ দেখতেছি যে পিটিআই মোটামুটি 200-র উপরে আসন পাচ্ছে, একক একটা দল। সঙ্গে সঙ্গে সেনাপ্রধান আসিম মুনির কি করলেন? আইএসআই কে ব্যবহার করলেন, বললেন রেজাল্ট স্টপ। হঠাৎ রেজাল্ট স্টপ। যেই রেজাল্ট কয়েক ঘন্টার মধ্যে বের হওয়া শুরু করছে, ইমরান খানের দল 100-র উপরে আসন পেয়ে গেছে, হঠাৎ রেজাল্ট স্টপ। আর রেজাল্ট হয় না। আমি বাংলাদেশ থেকে বারবার যোগাযোগ করতেছি, এয়ারওয়াই টেলিভিশনে আমার বন্ধুরা আছে আর যারা টেলিভিশনে কাজ করে, বলছে ভাই জানি না রহস্যজনক কারণে রেজাল্ট স্টপ। দেখেন বাংলাদেশের রেজাল্ট স্টপ কি করলো? বাংলাদেশের কিছু প্রার্থীর রেজাল্ট আগায় যাচ্ছে, জামাত আগানো, ধাম করে রেজাল্ট স্টপ, কোনো কারণ ছাড়া আটকে দেওয়া হলো। শেষ পর্যন্ত পাকিস্তানের সেই রেজাল্ট হলো 5-6 দিন পরে। বাংলাদেশে যদিও সেটা হয়নি, কারণ বাংলাদেশের সেনাবাহিনী কাজটি করে নাই, এটা করছে সিভিল প্রশাসন। পাকিস্তানি কাজটি সেনাবাহিনী করছে। শেষ পর্যন্ত 200-র উপরে, প্রায় 225-30টি আসন পাওয়া পাকিস্তানের তেহরিক ইনসাফকে আর একটা আসন দেওয়া হলো না। আসেন কি করলো?
ঠিক বাংলাদেশে যে কাজটি হয়েছে। পাকিস্তানে পুলিং রেজাল্ট, যেটা ভোট কেন্দ্র থেকে যায় প্রিজাইডিং অফিসারের সিগনেচার সহ, এটাকে বলে পুলিং রেজাল্ট আমরা বলি। পাকিস্তানে এটা বলে ফ্রম 45। খেয়াল করবেন, ফ্রম 45, অর্থাৎ প্রতিটি কেন্দ্রের ফলাফলগুলোকে কম্পাইল করে প্রতিটি কেন্দ্রের ফলাফলকে যখন রেজাল্ট করে তখন সিগনেচার দিয়ে প্রত্যেক প্রার্থীকে দিয়ে দেওয়া হয়। তো এই রেজাল্টে তেহরিক ইনসাফ বিজয়ী হয়ে যায়। আইএসআই কি করলো, তারা নির্বাচন কমিশনের চাপ দিয়ে, তারা রেজাল্ট স্টপ করে দিয়ে তারা করলো কি, ফ্রম 47 ঘোষণা করলো। অর্থাৎ ডিসি সাহেবরা যে রেজাল্ট দিবে সেই রেজাল্ট, মানে ওই যে পুলিং এর যে রিপোর্ট সব বাদ, আর কোনো ডিসি সাহেব নিজে হাতে লেখে লেখে দিয়েছেন, ওইগুলি আইএসআই পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘোষণা করলো অমুক বিজয়ী, অমুক বিজয়ী, অমুক বিজয়ী। একেবারে বিজয়ী একটা দল তেহরিক ইনসাফকে হারানো হলো। আল্লাহ হাফিজ।